নাম উল্লেখ করব না, যাদের কাছ থেকে আমরা তো সাধারণ, যাদের কাছ থেকে যারা অসাধারণ, যারা অনন্য সাধারণ, যারা মহাতারকা, তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড, এই নির্বিচার লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম। তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। আমি একজন পিতা হিসাবে বলি, আমার সন্তানের বয়স 3 বছর 9 মাস। একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে অবস্থা ছিল, সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে। এটা বাংলাদেশ হতে পারে না, যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না। আমরা সাধারণ নাগরিক হিসেবে, আমি শুধু একজন ক্রীড়া সাংবাদিক নই, আমি এই দেশের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি মর্মাহত, আমি শোকাহত, আমি লজ্জিত এ কারণে যে আমরা আজকে এতদিন পর এখানে দাঁড়িয়েছি। প্রবাবলি আমাদের আরো আগে ভয়েস রেইজ করা দরকার ছিল যে এই নৃশংসতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমাদের অবস্থান হত্যার বিরুদ্ধে, আমাদের অবস্থান নৃশংসতার বিরুদ্ধে। আমরা কোনোভাবেই চাই না যে আর একটা প্রাণও ঝরুক। আমার মনে হয় যে বাংলাদেশে যা চলছে সেটা চলতে পারে না, সেটার বিরুদ্ধেই আমরা এখানে অবস্থান নিয়েছি এবং প্রত্যেকটা হত্যার বিচার চাই। আমাদের একটাই দাবি, এটাই কথা, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এদেশে, এবং সেটা আমরা মনে করি যে সকল পক্ষ থেকে যদি আমরা এই দাবিটা জোয়ারের মতো গণজোয়ারে তৈরি করতে পারি, তাহলেই আসলে সেই দাবিটা পূরণ হবে। আজ এই দিনে একই সঙ্গে কিন্তু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্মসূচি দিয়েছে, আমরা দিয়েছি এখানে। আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এখানে আসিনি, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বক্তব্য দিতেও চাই না। আমরা চাই প্রতিটা মৃত্যুর, প্রতিটা হত্যার সঠিক তদন্ত, সঠিক বিচার। আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ, এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়। কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে, কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না। এতগুলো মানুষ মারা গেল, এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয়? 200-র উপরে মানুষ মারা গিয়েছে, মানুষ, আমাদের দেশের মানুষ, এবং আমাদের দেশের মাটিতে তারা মারা গিয়েছে, এবং তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। আজকে তো মানে কথা বলতেই ভয় লাগে। ইভেন আমি আজকে কিছু বলবো, কালকে অন্য একটা ট্যাগ আমাকে লাগিয়ে দেওয়া হবে। স্পেশালি আমি যেহেতু হিজাব পরে আছি, সেটা আরো সহজ হবে হয়তো অনেকের জন্য। ফেসবুকে মানে আমাদের কাছে অনেক মাধ্যম আছে, মানে ভয়েস প্রকাশ করার জন্য, মানে মতবাদ প্রকাশ করার জন্য, কিন্তু মতবাদটা প্রকাশ করবো কিনা সেখানে আমাদের 14 বার ভাবতে হচ্ছে, 100 বার ভাবতে হচ্ছে।